2018-তে নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় জিততো, যদি নির্বাচনটা হইতো তারা ক্ষমতায় চলে আসতো 18 রাতের নির্বাচনে। তাহলে কি আমরা 2018 নির্বাচনকে চ্যালেঞ্জ করে এখন বলে দেবো যে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেন? যে ইশরাকের মেয়াদ তো পার হয়ে চলে গেছে, এখন ওই মেয়াদে কেউ না কেউ তো অবৈধভাবে ওই অফিসটাতে দখলে ছিল, কেউ না কেউ তো বেতন তুলেছে। ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপি যেই এক ধরনের চাপ প্রয়োগ করছিল, আলোচনার পর সেটাই সরে আসে আলোচনার মাধ্যমে। এবং আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের তারিখের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। পরবর্তীতে সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক হলো, বৈঠকে বলা হয়েছে সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি, স্থায়ী কমিটির সভায় আলোচনা। কিন্তু এইগুলোর মধ্যেও আমরা যেটা দেখছি নগর ভবন এখনো উত্তেজনাপূর্ণ আছে এবং সেখানে ইশরাক হোসেন তিনি স্থানীয় সরকার উপদেষ্টার বিষয়ে বলেছেন যে তিনি আইন ভঙ্গ করেছেন। আবার শপথ ছাড়া মেয়র পদের কাজ করা বা মেয়র পদের পদবি নিয়ে সেখানে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাও আইন বহির্ভূত বলা হচ্ছে। আপনি কি বলবেন? ব্যক্তিগতভাবে আমি ইশরাককে অনেক পছন্দ করি, রাজপথের সহযোদ্ধা ছিলাম আমরা একসাথে। আমি ইভেন বিভিন্ন মিটিংয়ে যখন আপনার প্রশাসক হিসাবে বিএনপি জামাত অপোজিশন থেকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে কিন্তু আমি রিইনস্টেট করবার জন্য দাবিও তুলেছি বিভিন্ন জায়গাতে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা একটা আনপ্রেসিডেন্টেড টাইমে বাস করছি, যেখানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। এটা যুদ্ধের সময় হয়নি। 71 সালেও আমার প্রত্যেক অঞ্চলে নির্বাচিত পঞ্চায়েত কমিটি ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, যাদেরকে দিয়েই তো মেনলি পাকিস্তান সরকার তখন রাজাকার কমিটি বানিয়েছে আর কি। তো সেই জায়গাতে আপনার এখন এমন একটা সময়তে আছি যে আপনি সাডেনলি এসে সব প্রশাসন ভেঙে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ ছাড়া, যারা আবার আওয়ামী লীগের মার্কায় নির্বাচিত। আবার উপজেলা পৌরসভাতে সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু স্বতন্ত্র নির্বাচিত হয়েছে। তো এই যে অ্যাব্রাপ্টলি এটা ভেঙে দিল, এটা রিপ্লেস কিভাবে হবে, এটা সেবা কিভাবে বিঘ্নিত হচ্ছে, এটার রিঅ্যাসেসমেন্ট কোনো পাইলটিং ছিল না। তো এটা না করে যেটা করা হয়েছে, আমরা সারা দেশ সফর করে দেখছি মানুষের সেবা প্রচণ্ড রকম বিঘ্নিত হয়েছে। আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবসলিউটলি কলাপস করেছে। টিএনও অথবা ডিসি অথবা ওখানকার সিনিয়র অফিসারদেরকে দিয়ে যে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আসলে কোনো ফাংশনাল না। কারণ আপনি কাজে আসছে না, কোনো কাজে আসছে না। ফাইল সাইন করা ছাড়া টোটাল একটা সিন্ডিকেট বলয় তৈরি হয়েছে, যারা শুধু প্রশাসকের কাছ থেকে সাইন করে নিয়ে আসে, নিজেরাই ফাংশনাল করছে ওই জায়গাগুলোকে। তো সেখানে কিন্তু আমরা বারবার বলেছি ইদার নির্বাচন দিয়ে দেন, প্রত্যেকটা ইউনিটে নির্বাচন করে করে নির্বাচিত প্রতিনিধি নিয়ে আসেন, অথবা এই কাউন্সিলর, বিশেষ করে পার্টিকুলারলি আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা, যেগুলো আপনার মার্কা ছাড়া মানে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে, সেখানে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 5700 নির্বাচিত কাউন্সিলরের ভিতরে 2200 হচ্ছে বিএনপি জামাতের বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র। তো এই মানুষগুলোকে তো অ্যাটলিস্ট একটা ভেটিং পলিসি করে তাদেরকে রিইনস্টেট করে দেওয়া দরকার, দিলে অ্যাটলিস্ট পার্শিয়ালি সার্ভিসটা রিইনস্টেটেড হবে। এবং ওই জায়গাতে কিন্তু দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবও কিন্তু এলজিআরডি উপদেষ্টাকে আসিফ মাহমুদকে কিন্তু চিঠি দিয়ে বলেছে যে 19 জন মেয়র, পৌরসভার মেয়র যারা বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল তাদেরকে দায়িত্ব ফেরায় দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, এবং ওটাকে আমিও সাপোর্ট করেছি। এই আন্দোলনটাও কিন্তু আমি বেশ কয়েকবার আমি এইসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় ছিলাম। তো সেই জায়গাতে ইশরাককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু আমিও বলেছি। তারপরে হচ্ছে দেখেন এই যে ব্যাকডোর থেকে মেয়র হওয়া, চিটাগাংয়ে মামলা করে শাহাদাত সাহেব হলেন, বরিশালে মামলা করা হইলো, চরমনায়ের নায়েবে আমির ওখানে মামলা করেন, ওইটা আবার দিল না। তাহলে এই যে ইনকনসিস্টেন্সি গুলো চলছে, এটা কিন্তু জটিলতা বাড়াচ্ছে এবং একটা রং প্রেসিডেন্স ডেভেলপ করছে। এখন চিন্তা করে দেখেন যে ইশরাকের মেয়াদ তো পার হয়ে চলে গেছে, এখন ওই মেয়াদে কেউ না কেউ তো অবৈধভাবে ওই অফিসটাতে দখলে ছিল, কেউ না কেউ তো বেতন তুলেছে, কেউ না কেউ তো ওই বছরগুলোতে টেন্ডার সিগনেচার করেছে, শত শত হাজার হাজার কোটি টাকা তো দক্ষিণের নামে খরচ হয়েছে, কেউ না কেউ তো করেছেন। ওই মেয়াদটাকে আপনি ফিরায় নিয়ে আসতে পারবেন কিনা? আপনি 20 থেকে 25-এর মেয়াদটাকে ফিরায় দিতে পারবেন কিনা? পারবেন না। তো যদি না পারেন, দায়িত্ব দেবের সংকটগুলো কোথায় হচ্ছে? 2008-এর নির্বাচন নিয়ে যদি আমরা জানি, প্রণব মুখার্জির বই যারা পড়েছি, যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আওয়ামী লীগ, দিল্লি, আমাদের আর্ম ফোর্সেস, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে বিএনপিকে 100 সিটে হারায় আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসছে। তাহলে কি আমরা এখন একটা মামলা করব? মামলা করে বলে দিই যে 2008-এর নির্বাচনে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য? 2018-তে নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় জিততো, যদি নির্বাচনটা হইতো তারা ক্ষমতায় চলে আসতো 18 রাতের নির্বাচনে। তাহলে কি আমরা 2018 নির্বাচনকে চ্যালেঞ্জ করে এখন বলে দেবো যে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেন? এবং তাহলে যেটা করছে আর নির্বাচন করবার প্রয়োজন আসে না।
এখন তো এই যে রং প্রেসিডেন্টসগুলো ডেভেলপ করছে যে আপনি একটা ফ্রডুলেন্ট ইলেকশনকে ব্যাকডোর দিয়ে জাস্টিফাই করছেন, এই জাস্টিফিকেশন করবার প্র্যাকটিসটা একটা ভুল জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে। তো সময় ক্ষেপণে জটিলতা বাড়ছে না? না, সময় তো নাই, মানে আপনার তো মেয়াদটা নাই। বরিশাল এবং চিটাগাংয়ের পার্থক্য হচ্ছে 23-এর নির্বাচন ছিল, না 22-এর নির্বাচন ছিল, ওটার তো এখনো মেয়াদ আছে, 27 পর্যন্ত অথবা 28 পর্যন্ত মেয়াদ আছে, কিন্তু 20-এর 19-এর নির্বাচনের তো মেয়াদও নাই। মানে আপনি এই রিইনস্টেশনটা করবেন কিভাবে? প্র্যাকটিক্যালি পসিবল না। অতএব যেটা হচ্ছে যে আমি বোধ করি যে উপদেষ্টারা বিবেচনা করতে পারেন, আপনি প্রশাসক নিয়োগ দেন, প্রশাসক হিসাবে আপনি ইশরাককে নিয়োগ দেন যদি মনে করেন যে সেটা আপনাদের পলিসির মধ্যে পড়ে, অথবা বরিশালে চরমনায়ের নায়েবে আমিরকে নিয়োগ দেন, কোনো না কোনো ফর্মে এটা অ্যাড্রেস করেন। কিন্তু এই মামলা করে পিছন থেকে এসে মেয়র হওয়া মেয়াদের পরে এইটা কোনোভাবে একটা রাইট ফ্রুটফুল ডিসিশন না এটা।